জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে আজ শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন আজকের এই আয়োজনে। গত 12 জানুয়ারি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তারাই আজ বিভাগীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা স্বাক্ষর রাখতে লড়ছেন এই প্রতিযোগিতায়। রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসব ও উদ্দীপনা। আজকের এই বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সর্বশেষ পরিস্থিতি এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুভূতি এবং সার্বিক আয়োজন সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাব প্রতিযোগিতা স্থলে। এই মুহূর্তে রংপুর জেলা স্কুল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 এর এই বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানাবেন। আদুরি, ঠিক আমি এই মুহূর্তে রয়েছি স্কুল চত্বরে। ঠিক আপনাকে যদি আমি আমার মাধ্যমে একটু জানানোর চেষ্টা করি যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর যে প্রতিযোগিতা ঠিক সেটি এই মুহূর্তে চলমান রয়েছে রংপুর বিভাগীয় পর্যায়ে। যেমনটি আপনি ঠিক আমার পিছনে দেখছেন, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যে শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর বিভাগীয় পর্যায়ে যে প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে। ঠিক আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাকে যে এখানে যারা রয়েছেন তারা, আমরা দেখেছি যে গত 8 জানুয়ারি তারা উপজেলা পর্যায়ে যে প্রতিযোগিতা হয়েছিল জাতীয় শিক্ষা সপ্তাহে, সেখানে তারা কৃতিত্বের সহিত যে কৃতিত্ব অর্জন করেছে, সে অর্জন করার পরপরে আমরা দেখেছি তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতা করেছে এবং জেলা পর্যায়ে প্রতিযোগিতা করার পর আজকে তৃতীয় পর্যায়ে আমরা দেখেছি তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য জেলা স্কুল রংপুরে তারা এসেছে। এবং আমরা এখানে দেখেছি ঠিক সকালবেলা থেকে আদুরি এখানকার যে প্রতিযোগিতার বিষয়গুলো সেটি চলমান রয়েছে এবং বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণমূলক যে প্রতিযোগিতা ঠিক সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে আমরা যেমনটি এখানে দেখেছি। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এই প্রতিযোগীদেরকে নিয়ে যে আসা স্কুলের যে শিক্ষক যারা রয়েছেন ঠিক তারাও এখানে এসেছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো। একটু জানাবেন যে আসলে জাতীয় শিক্ষা সপ্তাহকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা কতটুকু উৎসাহিত হচ্ছে এবং সর্বোপরি আজকের বিভাগীয় প্রতিযোগিতার পরপরই এখানে যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে যে জাতীয় পর্যায়ে যাচ্ছে, এতে করে শিক্ষা অঙ্গনের যে মেধামনন বিকাশের জায়গা সেটি কতটুকু সম্প্রসারিত হচ্ছে বলে আপনি মনে করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ যে বাচ্চারা সবসময় পড়াশোনার মধ্যে থেকে থেকে বোর ফিল করে, আর আজকের যুগে আমাদের সবসময় অলরাউন্ডার দরকার। এইটার মাধ্যমে বাচ্চারা অলরাউন্ডার হতে পারে, যে পারে সে সবই পারে। তা আমরা দেখেছি যে সকল বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকের লেখাপড়ার দিক দিয়ে তারা ভালো এবং গান বাজনা, সঙ্গীত, অভিনয়, নাচ গান সব বিষয়ে তারা পারদর্শী। এতে তাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মান সম্মান যেমন আসছে এবং পরিবারের ক্ষেত্রে যেমন মান সম্মান নিয়ে আসতেছে এবং নিজেকে আরও তৈরি করছে তারা। এইটার ধারা অব্যাহত থাকা উচিত বলে আমি মনে করি। আদুরি, আপনি যেমনটি শুনছিলেন এখানকার একজন শিক্ষকের সাথে আমি কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে শিক্ষা অঙ্গন জুড়ে থাকা সাধারণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের জ্ঞানের মধ্যেই অন্তর্ভুক্ত নয়, তারা পাঠ্যপুস্তক ছাড়াও নিজের যে ব্যক্তিগত জীবনে পথ চলতে গিয়ে আনুষঙ্গিক যে জ্ঞানগুলোর প্রয়োজন হয় সেই জ্ঞানের যে গরিমা রয়েছে সেটিকে সম্প্রসারিত করতে এই জাতীয় শিক্ষা সপ্তাহ এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি যেমনটি আমাদের বলছিলেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এখানে বিভাগীয় পর্যায়ে যারা প্রতিযোগী হিসেবে যারা এসেছেন এবং বিভিন্ন ইভেন্টে যারা প্রতিযোগিতা করছিলেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। একটু জানাবেন আপনি কখন থেকে এই চর্চা শুরু করেন এবং সর্বোপরি আজকে বিভাগীয় পর্যায়ে কিভাবে আসলেন, এতে অনুপ্রেরণার জায়গা কোথা থেকে সৃষ্টি হয়েছিল একটু জানাবেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ পার্টিসিপেট করতে পেরে আমি সত্যি খুব গর্বিত। ইতিমধ্যে আমরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলা পর্যায়ে পার্টিসিপেট করি, সেখানে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করে আজ আমরা বিভাগীয় পর্যায়ে পার্টিসিপেট করতে এসেছি। আসলে শিক্ষা সপ্তাহ আমাদের জন্য অন্যরকম একটা অনুপ্রেরণার উৎস। আমাদের পড়াশোনার মাঝামাঝি এই সমস্ত কম্পিটিশনগুলো থাকলে আমাদের অনেক জ্ঞানের বিকাশ ঘটে। আদুরি, ঠিক যেমনটি বলছিলেন এই প্রতিযোগীরা যেমনটি বলছিলেন যে আসলে শিক্ষা সপ্তাহ এটি যেন তাদের বহির্প্রকাশের জায়গার একটি বড় ভূমিকা রাখছে এবং তারা পাঠ্যপুস্তকের জ্ঞানের বাইরে এসে যে বিভিন্ন আনুষঙ্গিক যে জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞান গরিমার মধ্য দিয়ে তারা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে দেশ গড়ার নিমিত্তে কাজ করতে শুনছিলাম আমরা এখানকার প্রতিযোগীদের কাছ থেকে। সব মিলে যদি বলি আদুরি, আজকে ঠিক রংপুর জেলা স্কুলে রংপুর বিভাগের যে জেলা শহরগুলো রয়েছে সেই জেলা শহরগুলো থেকে আসা শ্রেষ্ঠত্ব অর্জনকারী যে শিক্ষার্থী যারা রয়েছেন ঠিক তারা আজকে এখানে এসেছে এবং সকালবেলা থেকে তারা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করছে। এই ছিল আমার কাছে রংপুর জেলা স্কুল মাঠ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের সর্বশেষ খবর।